সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে গাশির দিন। গাশি মানে আমাদের আর কি আশ্বিন মাস শেষ, কার্তিক মাসের আজকে 1 তারিখ। তো দেখুন আমার অর্কিড বাগানের এই অর্কিডের কালারটা কি সুন্দর না? তবে এটা কিন্তু একটাই সিঙ্গেল ফুলই ফুটেছিল। তারপরে চলে আসলাম আমার ফুল বাগানে পুজোর ফুলগুলো তুলতে। সকালবেলা অল্প কিছুটা ফুল তুলে একটু পুজো দিয়েছি। আমাদের আবার ওই গাশির দিন সকালবেলা জানেন তো, অনেক ভোরবেলা মানে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে কলার পাতার উপরে করে প্রদীপ দিয়ে, তালশাঁসের আটি দিয়ে, তারপরে তেঁতুল লাগে, হলুদ লাগে, এ সমস্ত কিছু দিয়ে একটা ঘট সাজিয়ে পুজো দিতে হয়। আবার একটু তেল জলও দিতে হয়, সেই তেল জলটা মাখতে হয় স্নান করে উঠে। আজকে নিম পাতা দিতে হয়, সেই নিম হলুদটা মেখে স্নান করতে হয়। তো সেই ভিডিওটা আমার করে রাখা হয়নি আসলে, তখন তো আমার ফোন ছিল না, আর ওর বাবার ফোন দিয়ে কিছু কিছু ভিডিও করে রাখা ছিল, সেগুলোই এখন একটু একটু ওর কাছ থেকে নিয়ে এডিট করে আপলোড করছি। তা আমার বাড়ির গাছের ফুল কটা তোলা হয়ে গেছে, এসছি ধীরাদের বাড়ি শিউলি ফুল কটা নেব বলে। আর এই যে দেখলেন আমার সাথে হাত ধরে ধরে যে আসলো, ও হচ্ছে অত্রি, ধীরার কাকার মেয়ে। তা আমি ওকে মিষ্টি করে অত্তি বলে ডাকি, আবার কটকটিও বলি, কিন্তু ওর কটকটি নামটা একেবারে পছন্দ না। আবার মিষ্টি করে বলবে, কাকিমণি আমাকে কটকটি বলো না। ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে। ও সবে ঘুম থেকে উঠেছে, দেখে বুঝতেই পাচ্ছেন হয়তো আমাকে ফুল তুলতে হেল্প করছে। আর আমার পেছনে পেছনে মিনিও চলে এসেছে এই বাড়ি। ফুল তুলতে একদমই দিচ্ছে না, কারণ ওকে এখনো সকালবেলা থেকে খেতে দেওয়া হয়নি। সকালবেলা একবার ডাক দিয়েছিলাম, জানি না কোথায় ছিল। আবার এই যে এখন সবে এসছে, তো বাড়ি গিয়ে প্রথমেই আগে ওকে খেতে দেব, তারপরে অন্যান্য কাজ সারবো। যদিও আজকে বাসি কাজ কিন্তু সারা হয়ে গেছে। এখন আর কি ওই সবাই মিলে নিম হলুদ মেখে তারপরে স্নান করতে নামবো। চলো। ঝুমুর ঝুমুর করছে, নুপুরটা তো খুব সুন্দর। দেখি দেখি একটু পাটা দেখি, বললে আরো বেশি জোরে জোরে বাজিয়ে বাজিয়ে হাঁটে। দেখি একটু ঘোরো তো, দেখি একটু ঘোরো তো, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘুরবে। কিন্তু ক্যামেরা দেখে লজ্জা পায় না, তবে জানি না কেন আজ এত লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, চলে আসলাম বাড়ি, শিউলি ফুল কটা ধুয়ে নিলাম। আর এই দেখুন আমার ফুলের সাজিটা কি সুন্দর লাগছে না? এরপরে নিম হলুদ বেটে সব বাচ্চা কাচ্চাদের মাখিয়ে নিয়ে শর্মিষ্ঠা নদীতে গেছে স্নান করতে। আমিও যাব এখন। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি ওরা স্নান করতে নেমে গেছে। আমি একটু ভিডিও করছি, তারপরে কিন্তু আমিও নামবো। আমি যদিও সাঁতার জানি না, তবে ওই ড্রাম নিয়ে কিছুটা পারি যেতে, আর অনেকে থাকলে পরে একটু সাহস হয়, এই আর কি। আর প্রিয়া বসে ভাবছে নামবো কি নামবো না। আর আরেকজন এসে গেছে। ওরা কিন্তু একদম মাঝ নদীতে। পুকু কাতরাতে কাতরাতে ঠিক চলে গেছে। দেখুন একদম মাছ নদীতে। কলা গাছ কাটি পাঠাইছি দিয়ে দিক জলে।
এটা কিন্তু ধীরাদের ঘাট, ধীরাদের ঘাটেই আমরা সবাই স্নান করতে এসেছি। আর এরপরে আমার পাশের বাড়ি এক কাকিমা এসেছিল, তার হাতে ক্যামেরাটা দিয়ে মানে মোবাইলটা দিয়ে আমি এবার জলে নামলাম। তারপরে আবার ঈশানের মাও এসে যোগ দিয়েছিল। এই ইয়ে সাঁতার সঙ্গীতে সাঁতার জানে না? এটা কে ফেলালো রে? হ্যাঁ বান খোল। এক জালে স্নান করলে ভালো তো, এত জলে খেয়াল নেই, ভালো করে দে। এ সঙ্গীতা হয়েছে? এই পুরো এই পুজোর ছুটিতে ছোটরা প্রত্যেক দিনই জলে নেমেছে স্নান করতে। তো ছোটরা নামলে পরে আমরা বড়রা বকা দিই, উঠছে না কেন। তবে সেদিন কিন্তু আমরা বড়রাই প্রায় 1 ঘন্টা ধরে স্নান করেছিলাম, সেই সঙ্গে আমাদের বাচ্চা কাচ্চাগুলো। তো পরে আরো 2টো কাকিমা এসেছিল। তো যাই হোক, আমার পাশের বাড়ি কাকিমা এসে একটু ফোনটা ধরেছিল বলে কিছুটা ভিডিও করে রাখা গেছে। তো বেশ মজাই হলো সেদিন সকালবেলা নদীতে স্নান করতে গিয়ে। আর এই ভিডিওটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল। আসলে ওই যে জলে যাদের দেখছেন আমার সাথে স্নান করতে, তারা সবাই বলছিল ভিডিওটা তুমি ছাড়লে না, সেজন্যই আজকে আবার এডিট করতে বসলাম। তো এরপরে স্নান করে উঠে দেখুন আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা অল্প একটু ওই প্রেশার কুকারে চাল ডাল আলু একবারে সিটি দিয়ে ওই ফেনা ভাত মতন করে খেয়ে নিয়েছি আগে, তারপর বসিয়েছি রান্না। আর এখানে দেখুন আমার আলু দিয়ে ছিম দিয়ে পুঁটি মাছের ঝোলটাও হয়ে গেছে। আর 3টে বাটা মাছ ছিল আর অল্প কটা পুঁটি মাছ ছিল, সেগুলো দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে ঝোল করে নিচ্ছি। একটু জিরে ভেজে তুলে রেখেছি। আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমার এই গ্রামীণ জীবনযাত্রা ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তো দেখুন আমার কিন্তু মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। আর জ্যান্ত মাছের ঝোল না সেরকম একটা কোনো কিছু মশলা দেওয়া লাগে না, অল্প সামান্য ফোড়ন দিয়ে রান্না করলেই বেশ সুন্দর একটা স্বাদ হয়। ঝোল আমার হয়ে গেছে। ধনেপাতা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এটা দিয়ে আমি কিন্তু আর ফোটাবো না। গন্ধ বেরিয়েছে। মশলা ছাড়া এরকম ফোড়ন দেওয়া জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুবই সুস্বাদু। তো এরপরে দেখুন সন্ধেবেলা, এখন সন্ধেবাতি দিয়ে এখন ওই জোগাড় করছি যে বাণিজ্য নৌকাটা লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর কাছে দিয়েছিলাম, সেটাই এখন বিসর্জন দেব। এখন নৌকা নিয়ে যাচ্ছে, এবছরও বিসর্জন করবে নৌকা। এই যে দেখুন আমরা কিন্তু আমাদের বাড়ির ঘাটে এসে গেছি। আমি নিও এখানে ধূপকাঠি দেখাও।
ধরিয়ে দাও গো। আস্তে করে জলে পাতাও, তারপর ধরাচ্ছি। না এখনই ধরিয়ে দিয়ে তারপরে জলের সময় ছেড়ে দিই। আমি পারবো না দিদি, তুমি ধরো ধরো। জলে ছেড়ো, আস্তে করে জলে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, পারবা না। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই দিনকার সকালবেলার কিছু শর্ট ভিডিও করা ছিল, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। বৃষ্টি হলেই রাস্তা আবার কম্প দিয়ে জল, এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে। কোথায় এবার সেই ভাল্লুক গেল, কোথায় এবার সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরগাল বেলাকার আচ্ছা রাতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনি নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকির আলোর মুকুলি এক ঝালু।